২০২৩ সাল জুলাই মাস ভর দুপুর দিল্লির কনট প্লেস সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কিন্তু ভেতরে ভেতরে চলছিল এক দারুণ প্ল্যানিং। হ্যাঁ, দারুণ তো বটেই, আর খুব দুঃসাহসিকও। একটা ব্যাংক ডাকাতির ছক কষাও ছিল। একদম। আর আজ আমরা সেই ঘটনাটাই একটু খুঁটিয়ে দেখব। এর পেছনের মাথাটা কে ছিল। এর মূল পরিকল্পনাকারী ছিল অর্জুন শর্মা। ৩২ বছর বয়স, আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু পরে এই লাইনে আসে, মানে প্রতারণা এইসব। ইন্টারেস্টিং। কিন্তু উদ্দেশ্য কি শুধুই টাকা ছিল? শোনা যায় অন্য ব্যাপারও ছিল। ঠিক তাই। অর্জুনের কাছে এটা নাকি একটা চ্যালেঞ্জ ছিল, একটা জটিল ধাঁধা সমাধানের নেশা। ধাঁধা? একটা ব্যাংক ডাকাতি? হ্যাঁ, অনেকটা সেরকমই। টার্গেট ছিল ওই ব্যাংকের হাই সিকিউরিটি ভল্ট। গুজব ছিল ভেতরে প্রায় ৫০ কোটি টাকার ক্যাশ আর সোনা আছে। ৫০ কোটি? একা তো সম্ভব না। তার মানে একটা দল ছিল। অবশ্যই, আর বেশ বাছাই করা লোকজনের দল। যেমন ধরুন, মিনা একজন তুখর হ্যাকার। ওর কাজ ছিল সব ডিজিটাল নিরাপত্তা দেখা। আচ্ছা। আর রবি, সে আবার বিস্ফোরক বিশেষজ্ঞ। প্রিয়া ছিল যে কথায় ভুলিয়ে রাখতে পারত দারুণ। সঞ্জয় চালক হিসাবে অসাধারণ, পালানোর জন্য যাকে বলে এক্সপার্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বিক্রম। সে ওই ব্যাংকেরই প্রাক্তন ম্যানেজার ছিল, ভেতরের সব খবর তার জানা। বাহ, একেবারে যাকে বলে পারফেক্ট টিম, প্রত্যেকের রোল ঠিক করা। একদম, প্রত্যেকের কাজ ভাগ করা ছিল। বুঝাই যাচ্ছে পুরো ছক কষে নেমেছিল ওরা। চলুন একটু গভীরে যাই। কিভাবে এগোলো ওরা, আর তারপর কি হলো? প্ল্যানটা শুরু হলো দুপুর নাগাদ। ওই দুটো হবে হয়তো। প্রিয়া, ওই যে বললাম কন আর্টিস্ট, সে একজন ধনী এনআরআই সেজে ব্যাংকে ঢোকে। আচ্ছা, মানে নজর ঘোরানোর জন্য? ঠিক, কর্মীদের ব্যস্ত রাখা, একটা কনফিউশন তৈরি করা। আর ঠিক সেই সময়েই মিনা বাইরে একটা ভ্যানে বসেছিল। সেখান থেকে সে ব্যাংকের সিসিটিভি সিস্টেমে হ্যাক করে। মানে লাইভ ফুটেজের বদলে পুরনো রেকর্ডিং চালিয়ে দেয়, যাতে কেউ কিছু টের না পায়। দারুণ প্ল্যান। কিন্তু ভল্ট পর্যন্ত পৌঁছানো, আসল কাজ তো সেটাই। রবি আর বিক্রম, ওরা কি করল? ওরা গেল অন্য পথে। সার্ভিস এন্ট্রান্স দিয়ে রক্ষণাবেক্ষণের লোক সেজে সোজা বেসমেন্টে। বিক্রম তো আগে ওখানে কাজ করত, সব চেনা তার। ভেতরের লোক থাকার সুবিধে। হ্যাঁ, সোজা ভল্টের কাছে পৌঁছে গেল। কিন্তু ভল্টের সিকিউরিটি ছিল মারাত্মক, মানে ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা স্ক্যান, এইসব বায়োমেট্রিক। ও আচ্ছা। টাইম লক দরজাও ছিল, এমনকি ফ্লোরটাও ছিল প্রেশার সেন্সিটিভ। একটু এদিক ওদিক হলেই অ্যালার্ম। বাপরে, ভাবলেই কেমন লাগে। এত সিকিউরিটি ভাঙা তো মুখের কথা নয়। অর্জুনের প্ল্যানে নিশ্চয়ই এর সমাধান ছিল। সেটাই তো আসল। মিনা বাইরে থেকে কাজ করছিল। বিক্রমের পুরনো একটা অ্যাক্সেস কোড সিস্টেমে তখনও ছিল। সেটা ব্যবহার করে বায়োমেট্রিক লকটাকে ডিসেবল করে দেয়। আচ্ছা, টেকনোলজির ব্যবহার। হ্যাঁ, এরপর রবি আসরে নামে। খুব সাবধানে একটা স্পেশাল বিস্ফোরক ব্যবহার করে সে, এমনভাবে যাতে অ্যালার্ম না বাজে কিন্তু মূল তালাটা ভেঙে যায়। সাবধানে? মানে কতটা সাবধানে? খুবই। দুপুর ২:৩০টার মধ্যে ওরা ভল্টের ভেতরে। চারদিকে শুধু টাকার বান্ডেল আর সোনার বার। ব্যাগ ভরতে শুরু করে দিল। সব কি প্ল্যান মাফিক চলছিল, নাকি গোলমাল হলো কিছু? সমস্যাটা শুরু হলো একদম অন্য জায়গা থেকে। একজন জুনিয়র ক্লার্ক, সে হঠাৎ প্রিয়ার উপর একটু সন্দেহ করে বসে। কেন? তার মনে হয় এত ধনী একজন কাস্টমার সাধারণ কাউন্টারে কেন ঘুরছে। সে চুপি চুপি সিকিউরিটি গার্ডকে জানায়, আর সেখান থেকে খবর চলে যায় পুলিশের কাছে। সর্বনাশ! ঠিক কোন সময়ে? ঠিক যখন রবি আর বিক্রম মালপত্র নিয়ে বেসমেন্ট থেকে বেরোচ্ছে, তখনই বাইরে পুলিশের সাইরেন। উফ, সাংঘাতিক মুহূর্ত। অর্জুন নিশ্চয় সব কন্ট্রোল করছিল। হ্যাঁ, সে বাইরে থেকে ইয়ারপিসে সব শুনছিল, নির্দেশ দিচ্ছিল। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে অর্ডার দেয়, সোনা ফেলে দাও, ওগুলো ভারী, সময় নষ্ট হবে, শুধু ক্যাশ নিয়ে বেরোতে হবে। তারপর শুরু হলো পালানোর পালা। হ্যাঁ, দিল্লির রাস্তায় ভর দুপুরে পালানো, সে আরেক যুদ্ধ। সঞ্জয়, মানে ড্রাইভারের ভূমিকা এখানে খুব গুরুত্বপূর্ণ ছিল নিশ্চয়। মারাত্মক। সঞ্জয়ে সেদিন যা গাড়ি চালিয়েছিল, ভিড়ের মধ্যে, সরু গলি দিয়ে, একেবারে ঝড়ের গতিতে। পুলিশও তো ছাড়ার পাত্র নয়, পিছু নেয়। পুলিশকে আটকানোর জন্য কিছু করেছিল? মিনা চেষ্টা করেছিল পুলিশের রেডিও সিস্টেমে জ্যামিং করার, যাতে ওদের নিজেদের মধ্যে যোগাযোগের সমস্যা হয়, কিছুটা সময় পাওয়ার জন্য। কিন্তু মনে হচ্ছে
এখানেও কিছু গড়বড় হলো। হ্যাঁ, এখানেই বিক্রমের লোভটা। মানে সে তাড়াহুড়োর মধ্যে একটা এক্সট্রা সোনার ব্যাগও নাকি নিয়ে নেয়, যেটা নেওয়ার কথা ছিল না। পালানোর সময় এই লোভ। হ্যাঁ, এতে কয়েকটা সেকেন্ড নষ্ট হয়, গাড়ির স্পিডও একটু কমে। ওই সামান্য সময় হয়তো ভাগ্যটা অন্যরকম করে দিল। তাহলে ধরা পড়ে গেল। অল্পের জন্য। পুলিশ যমুনা এক্সপ্রেসওয়ের দিকে ব্যারিকেড করেছিল। বিক্রমের ওই ব্যাগের জন্য যেটুকু দেরি হলো, তাতে ওরা প্রায় ধরা পড়ার মুখে। তারপর শেষ মুহূর্তে অর্জুনের নির্দেশে সঞ্জয় গাড়ি ঘুরিয়ে নেয় একটা লোকাল মার্কেট। খুব ভিড় সেখানে। সেই ভিড়ের মধ্যে মিশিয়ে দেয় গাড়ি, ধুলো উড়িয়ে একেবারে হাওয়া। আচ্ছা, পরে পূর্ব দিল্লির এক বস্তি এলাকায় গাড়িটা ফেলে ওরা আলাদা হয়ে যায়, পালিয়ে যায়। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এত প্ল্যান, এত ঝুঁকি, সফল হলো কি? আংশিক সফলও বলা যেতে পারে। প্রায় 20 কোটি টাকার ক্যাশ নিয়ে পালাতে পারে ওরা, কিন্তু সোনাগুলো ফেলে আসতে হয়। আর দলের লোকজনের কি হলো? বিক্রম ওই যে লোভ করেছিল, সে ধরা পড়ার ভয়ে দুদিন পরে সারেন্ডার করে। তার থেকেই পুলিশ রবির খোঁজ পায়, তাকেও অ্যারেস্ট করে। আর বাকিরা? মিনা, প্রিয়া, সঞ্জয়? তারা উধাও, একেবারে কর্পূরের মতো। কেউ বলে দেশ ছেড়ে পালিয়েছে, থাইল্যান্ড বা ওইদিকে কোথাও, কোনো খবর নেই। আর মূল হোতা অর্জুন শর্মা? অর্জুন শর্মা আজও নিখোঁজ। কেউ বলে দুবাইতে, কেউ বলে অন্য কোথাও। কোনো ট্রেসই নেই, যেন সত্যিই মিলিয়ে গেছে। এই পুরো ঘটনাটা কিন্তু কয়েকটা জিনিস নিয়ে ভাবায়। একদিকে দেখুন কি নিখুঁত প্ল্যানিং, টেকনোলজি, মানে হ্যাকিং, জ্যামিংয়ের ব্যবহার। আবার পুরনো কৌশলও আছে, ভেতরের লোক, ভুল বোঝানো। ঠিক, দুটো জিনিসের মিশ্রণ। আবার অন্যদিকে এত কিছুর পরেও একটা ছোট্ট মানবিক ভুল, মানে এক্ষেত্রে বিক্রমের লোভ। সেটা টিমের ডিসিপ্লিনের চেয়ে বড় হয়ে গেল, আর প্রায় সব ভেস্তে দিচ্ছিল। আসলেও তাই। এটা দেখায় যে সবচেয়ে সেরা সিকিউরিটি সিস্টেমও ভাঙা যায় যদি প্ল্যান ঠিক থাকে আর ভেতরে সাহায্য করার লোক থাকে। হুম। আবার এটাও প্রমাণ করে যে দলের সাফল্য শুধু প্ল্যানের ওপর নির্ভর করে না। টিমের প্রত্যেক সদস্যের মানসিকতা, ডিসিপ্লিন, এগুলোর ওপরও অনেক কিছু নির্ভর করে। সামান্য একটা ভুলচুকও মারাত্মক হতে পারে। আর অর্জুন শর্মা, যে পুরো ব্যাপারটাকে একটা ধাঁধা বা চ্যালেঞ্জ হিসেবে দেখছিল, সে তো এখনো ফ্রি। হ্যাঁ, সে অধরা। এটা আমাদের একটা অন্য চিন্তার দিকে ঠেলে দেয়, তাই না? যদি সত্যি এটা তার কাছে একটা খেলা হয়, আর সে যেহেতু বাইরে আছে, তাহলে তার মতো ব্রেন কি চুপচাপ বসে থাকবে? নাকি? নাকি তার মাথায় ইতিমধ্যেই নতুন কোনো ছক ঘুরছে, আরও জটিল কোনো চ্যালেঞ্জ? সেটাই ভাবার বিষয়। কিন্তু হয়তো নতুন কোনো ধাঁধার সন্ধানে সে ইতিমধ্যেই ব্যস্ত, কে জানে।